আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম জানিয়ে 22তম পর্ব শুরু করছি আমরা। এবং আজকে আমরা বাইনারি সংখ্যার গল্প অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো আমরা শুরু করি। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বাইনারি কোডে রূপান্তরিত করো, এবং ক নম্বর প্রশ্ন লেখা আছে এখানে বাইনারি BINARY, এখানে এই অক্ষরগুলো লেখা আছে এবং এই অক্ষরগুলোকে আমরা বাইনারি কোডে রূপান্তরিত করব। এর জন্য আমরা সরাসরি বোর্ডে চলে যাই এবং এখানে ইংরেজি অক্ষরগুলির জন্য আমরা সংখ্যা ধরে নিব। যেমন এখানে ইংরেজি বড় হাতের A অক্ষরের জন্য আমরা এখানে 1 ধরে নিব, এবং ইংরেজি B অক্ষরের জন্য 2 ধরে নিব। এরপরে C অক্ষরের জন্য 3 ধরে নিব। এভাবে আমরা A থেকে শুরু করে Z পর্যন্ত সবগুলো আলাদা আলাদা অক্ষরের জন্য আলাদা আলাদা এভাবে সংখ্যা ধরে নিব। এবং এখানে আমি একসাথে সবগুলো লিখে দিচ্ছি। এভাবে তোমরা A থেকে শুরু করে Z পর্যন্ত মোট 26টি অক্ষরের জন্য এখানে সংখ্যাগুলো ধরে নিতে পারো এইভাবে। তারপরে এবং এই সংখ্যাগুলো দশমিক সংখ্যা কিন্তু আমি লিখে দিলাম। এবং আমরা যদি এখানে যাই প্রশ্নে, যে আমাদেরকে বলা হয়েছে বাইনারি এই শব্দটাকে বাইনারি কোডে রূপান্তরিত করো। এর জন্য আমরা প্রথমে এখানে বাইনারি দশমিক সংখ্যা লিখে নিয়েছি 1 থেকে 26 পর্যন্ত, এবং এখানে আমি বাইনারি শব্দটা এখানে লিখে নিই BINARY। এটা হচ্ছে আমাদের প্রশ্নের বাইনারি এই শব্দটাকে আমরা বাইনারি কোডে রূপান্তরিত করব, এবং তার জন্য এখানে আমরা অক্ষরগুলো লিখে নিয়েছি এবং সেই সাথে দশমিক সংখ্যাও লিখে নিয়েছি। এখানে আমাদের মোটামুটি এখানে 5টা অক্ষর আছে এখানে ইংরেজি, এবং এই অক্ষরগুলো কিন্তু আমাদের দরকার। এবং সেই অক্ষরগুলো হচ্ছে এখানে প্রথমে B অক্ষরটা এখানে দরকার হচ্ছে, এবং যার দশমিক সংখ্যা 2, এবং B এর পরে I অক্ষর আছে এখানে, এবং এই I অক্ষরটা আমরা চিহ্নিত করে রাখলাম, এর মান 9, এবং N অক্ষরটা আছে আমাদের। এরপরে যদি আমরা এখানে N অক্ষরটা চিহ্নিত করি, N অক্ষরে আমাদের দরকার। এরপরে এই অক্ষরটা আছে আমাদের, এই অক্ষর এখানে চিহ্নিত করে রাখলাম, এবং R আছে আমাদের এখানে R অক্ষরটাও চিহ্নিত করলাম, এবং Y আছে আমাদের লাস্টে এখানে Y অক্ষর, এবং এর মান 0.25। এভাবে আমরা চিহ্নিত করে নিলাম। অর্থাৎ আমাদের এই 6টা অক্ষরের কিন্তু কাজ করতে হবে এখানে। এবং এর সাথে আমাদের দশমিক সংখ্যার পাশে, অর্থাৎ এখানে বাইনারি সংখ্যা হিসেব করে আমরা লিখবো যে বাইনারি সংখ্যাগুলি কত হবে। এই জন্য এখানে আমি সমান সমান দিয়ে রাখলাম। এরপরে এখানে I এর মান 9 দশমিক, এখানে বাইনারি সংখ্যাটা এখানে লিখবো। এরপরে এখানে 9 এর জন্য বাইনারি সংখ্যাটা এখানে লিখবো, R এর জন্য লিখবো, এবং এখানে Y অক্ষরের জন্য লিখবো। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা এখানে বাইনারি সংখ্যার বিট সংখ্যা বা অঙ্ক সংখ্যা কতগুলো করে নিব সেটা কিন্তু এখানে আমরা এভাবে হিসাব করবো যে এখানে যেহেতু ইংরেজি অক্ষর 26টা আছে, এবং এই 26টা অক্ষরের মধ্যে 1 থেকে শুরু করে এখানে 26 পর্যন্ত মোট 26টি সংখ্যা আছে বা অক্ষর আছে। এবং আমরা জানি যে যারা আমার আগের পর্বে ভিডিওগুলি দেখেছো তারা এই কথাটি অবশ্যই জানার কথা যে এখানে 0 থেকে শুরু করে আমরা যখন 31 পর্যন্ত মোট সংখ্যা, 0 সহ 31 পর্যন্ত মোট সংখ্যা হয় 32টি। অর্থাৎ এই 32টি অঙ্ক বা সংখ্যার যখন হিসাব করব তখন আমাদের 5টা করে বিট নিতে পারি আমরা। কিভাবে এখানে একটু বোঝাই আমি, যে এখানে 32কে যদি আমরা 2 এর পাওয়ার হিসেবে লিখবো, তার জন্য এখানে 32কে ভেঙে নিব আমরা, যে এখানে 16 গুণন 2 লিখতে পারি। এরপরে যদি আমরা 16কে যদি ভাঙি তাহলে এখানে 8 গুণন 2 লিখলে আমাদের 16 হয়, এবং এই 2 এখানে লিখে দিলাম। এরপরে আবার এই 8কে যদি আমরা ভাঙি তাহলে 4 গুণন 2 হয়, আর বাকি আমাদের এখানে 2 গুণন 2 আছে, এই 2 গুণন 2ও লিখে দিলাম। এরপরে যদি আমরা এই 4কে ভাঙি তাহলে এখানে 2 গুণন 2 লিখতে পারবো, এবং এই বাকি আমাদের 3টা 2 আছে, এই 3টা 2 এখানে লিখে দিলাম। তাহলে এখানে আসলে হয়ে গেল আমাদের 32কে ভেঙে 3টা 5-এর গুণফল আকারে লিখলাম। এবং এটাকে যদি আমরা সূচকের মাধ্যমে লিখি তাহলে 2 এর উপর পাওয়ার এখানে 5 লিখতে পারি। অর্থাৎ যদি আমরা 0 থেকে 31 পর্যন্ত মোট সংখ্যা হয় 32টি, অর্থাৎ আমরা যখন 32টি সংখ্যার হিসাব করব তখন আমাদের এই যে উপরে যে 2 এর উপর পাওয়ার 5 আসছে, অর্থাৎ আমরা 5টা করে বিট নিয়ে হিসাব করতে পারি। অর্থাৎ যদি আমরা 0কে যখন হিসাব করবো তখন আসলে 0 একটা 0 দিলেও 0 হয়, আবার 5টা 0 দিলেও কিন্তু এটার মান কিন্তু 0 হয়। কিন্তু যদি আমরা 31কে যখন হিসাব করতে যাবো তখন আমাদের সংখ্যাটা আসলে বাইনারিতে 1 1 1 1 1 5টা 1 দিলে সেটা হয় আসলে 32 সংখ্যা, 31 দুঃখিত 31। অর্থাৎ এখানে 0 থেকে যখন 31 পর্যন্ত হিসাব করবো তখন এই যে 5টা করে অঙ্ক বা 5টা করে বিট নিলে হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এই যে সূচকের মাধ্যমে আমরা এখানে 32কে যদি ভেঙে সূচকের মাধ্যমে লিখি তাহলে 2 এর উপর 5 হয়। অর্থাৎ আমরা যখন 0 থেকে 31 পর্যন্ত মোট 32টি সংখ্যার হিসাব করবো তখন 5টা করে বিট নিব। এখন এই কথাটা যদি তোমাদের নিচে ক্লাসে যদি তোমরা বুঝতে যদি সমস্যা হয় তাহলে আপাতত এতটুকু মনে রাখো যে যখন তোমরা এখানে এই অক্ষরগুলি ইংরেজি অক্ষর 26টি যখন হিসাব করবা বা এরকম দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যখন রূপান্তর করে নিয়ে যাবে তখন অবশ্যই 5টা করে অঙ্ক বা 5টা করে বিট ব্যবহার করবা। কিভাবে এখানে একটু অঙ্ক করে আমি বুঝিয়ে দিই, তাহলে আশা করি বুঝতে পারবে তোমরা। তার জন্য এখানে আমি যেগুলো লিখেছি এগুলোকে আপাতত মিশিয়ে দিই। এখানে আমরা প্রথমে B অক্ষরের জন্য আমরা জানি এখানে দশমিক সংখ্যা 2, এবং এই B অক্ষরের জন্য আমরা বাইনারিতে সংখ্যাটা নিয়ে যাব কনভার্ট করে বা রূপান্তর করে। তোমরা চাইলে কার্ডের মাধ্যমে হিসাব করতে পারো, অথবা বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে হিসাব করতে পারো, অথবা
বাইনারি ধারা বা বাইনারি স্থানীয় মানগুলি যদি জানা থাকে সেই পদ্ধতিতেও হিসাব করতে পারো। এখানে আমি বাইনারি স্থানীয় মান বা ধারাগুলির সাহায্যে খুব সংক্ষেপে আমরা এই দশমিক সংখ্যাগুলো থেকে বাইনারি সংখ্যা নিয়ে যাব রূপান্তর করে। এর জন্য এখানে আমরা জানি যে এখানে বি এর জন্য আমরা দশমিক সংখ্যা 2 ধরে নিয়েছি। তো এখানে 2 এর জন্য আমরা হিসাব করব খুব তাড়াতাড়ি। এর জন্য আমরা এখানে বাইনারি স্থানীয় মান বা ধারাগুলি জানবো, এবং সেটা হচ্ছে এখানে প্রথমে 1 লিখবো, এরপরে 1 এর পরে এখানে 2 লিখবো, এরপরে এই 2 এর ডবল এখানে আবার মানে 1 এর ডবল 2, 2 এর ডবল হচ্ছে 4, 4 এর ডবল 8, এইভাবে লিখতে থাকবো। তবে আমাদের মাথায় রাখতে হবে এখানে সংখ্যা, এখানে যে সংখ্যাটা হিসাব করবো আমরা, অর্থাৎ 2 এর মান যেহেতু 2, অর্থাৎ 2 হিসাব করতেছি আমরা, এই জন্য এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার সমান অথবা এই সংখ্যার চাইতে ছোট যেগুলো স্থানীয় মান আছে সেগুলো নিব। অর্থাৎ আমরা এখানে বেশি এখানে 4 বা 8 বা এখানে 16 এগুলো যদি আমরা ধারাগুলি নিই তাহলে কিন্তু সমস্যা নাই, কিন্তু আমাদের বেশি নেওয়ার দরকার নাই। এই জন্য আমি এখানে এই 2 এর যেহেতু হিসাব করতেছি এই জন্য আমি 2 এর সমান অথবা 2 এর চাইতে ছোট যেগুলো মান আছে সেই মানগুলো এখানে নিলাম। এখন 2 কে গঠন করার জন্য আমাদের এখানে আমরা এখন 2 কে গঠন করব এই ধারা বা এই বাইনারি স্থানীয় মান ব্যবহার করে। এর জন্য আমরা এই প্রথমে 2 কে নিব। তাহলে এই যে 2 কে গঠন করার জন্য আমরা এই 2টা নিলে হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে 2 গঠন হয়ে যাচ্ছে। এখন যাকে যাকে নিব আমরা তাকে এখানে 1 দিয়ে দিব, অর্থাৎ এই 2 কে যেহেতু আমরা ব্যবহার করেছি এই জন্য এটাকে 1 দিলাম, আর এই 1 কে যেহেতু ব্যবহার করতেছি না এর নিচে 0 দিলাম। অর্থাৎ আমাদের 2 ছিল বি এর মান, এখানে 2 ছিল বি এর মান, দশমিক মান 2, এবং এই 2 কে আমরা বাইনারিতে রূপান্তর করলাম এবং সংখ্যাটা পেয়ে গেলাম আমরা 1 0। এখন কিছুক্ষণ আগে বললাম যে আমরা 5টা করে বিট নিব। এখন দশমিক সংখ্যা অথবা বাইনারি সংখ্যা যে কোনো সংখ্যার বামে যদি আমরা 0 1টা বা 2টা বা 1000টা শূন্য দিই তাহলে কিন্তু সমস্যা নাই, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে 2 এর বাইনারি 1 0, তো এর আগে 3টে সংখ্যা শূন্য দিলাম। এখন 5টা করে বিট নিব এখানে, এই জন্য আমরা 3টে শূন্য দিলাম। তাহলে এখানে আমরা বি এর জন্য সংখ্যাটা 2 দশমিক মান এবং বাইনারিতে নিয়ে গেলাম, সংখ্যাটা পেলাম আমরা 0 0 0 এবং 1 0। এবার আমরা বি অক্ষরের পরে আমাদের আছে আই অক্ষর, এই জন্য আমরা আই অক্ষরের হিসাবটা এখানে করব। এবং এই আই অক্ষরের আমরা এই যে এখানে দশমিক সংখ্যা এখানে 9, বা তোমরা এখানে এইভাবে এ থেকে শুরু করে আমি যেভাবে লিখে দিয়েছি এইভাবে আয়ের জন্য আমরা এখানে মানটা পেয়ে গেছি 9, এবং এখানে 9 আমরা লিখে রাখি যে আয়ের মানটা আসলে 9। এখন এই 9 দশমিক সংখ্যা আয়ের জন্য আমরা হিসাব করব, বাইনারিতে নিয়ে যাব, অর্থাৎ 9 কে বাইনারিতে নিয়ে গেলে কত হবে। তো সেই জন্য আমরা প্রথমে কি করব, এখানে স্থানীয় মানগুলো লিখবো বা বাইনারি ধারাগুলি, এবং সেটা কি 1 এর ডবল এখানে 2, 2 এর ডবল এখানে 4, 4 এর ডবল এখানে 8, অথবা এই 8 এর ডবল এখানে 16। এখন আমি কিছুক্ষণ আগে বললাম যে যেহেতু আমরা 9 কে হিসাব করতেছি, অথবা এখানে যে সংখ্যাটা হিসাব করবো এই সংখ্যার সমান অথবা এই সংখ্যা চাইতে ছোট যেগুলো স্থানীয় মান সেগুলো নিব। তাহলে এই কয়টা কিন্তু ছোট স্থানীয় মান, আমাদের 16 কিন্তু প্রয়োজন নাই, এই জন্য এখানে 16 কে আমি তুলে দিচ্ছি। এখন আমরা যেহেতু এখানে আই অক্ষরের জন্য 9 দশমিক মান, এখন এই 9 কে গঠন করার জন্য স্থানীয় মানগুলো ব্যবহার করেছি বা বাইনারির এই ধারাগুলি। এখন এই 9 কে গঠন করার জন্য প্রথমে আমরা এই 8 নিতে পারি, এই জন্য এখানে 8 লিখলাম। এরপরে আমরা যদি 4 নিই তাহলে 8 আর 4 হয়ে যাচ্ছে এখানে 12। আমি এখানে এটা কিন্তু ইংরেজি লিখেছি 8, তো এখানে 8 4 হয়ে যাচ্ছে আমাদের 12। তাহলে আমাদের এখানে কিন্তু 9 গঠন করার জন্য 12 বানানোর তো দরকার নাই, আমাদেরকে 9 বানাতে হবে, এই জন্য আমাদের এই 4টার দরকার নাই। তাহলে এখন এখানে যদি 8 এর সাথে 2 যদি নেই তাহলে 8 আর 2 হয়ে যাচ্ছে 10, কিন্তু আমাদের এখানে 9 বানাতে হবে, তার মানে আমাদের এই 2 এরও দরকার নাই, তাহলে এটাও বাদ দিলাম। এখন এই 8 এর সাথে আমাদের যদি আমরা 1 যোগ করি তাহলে আমাদের 9 হচ্ছে, অর্থাৎ এখানে 8 আর 1 নিলে 9 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে এখন যে সংখ্যাগুলো নিয়েছি, অর্থাৎ এই বাইনারিতে স্থানীয় মানগুলো ব্যবহার করেছি তার নিচে এখানে 1 দিব, অর্থাৎ 8 এর নিচে এখানে 1 দিলাম, এবং এই 1 ব্যবহার করেছি এই 1 এর নিচেও 1 দিলাম, এবং এই 2 এবং 4 ব্যবহার করতেছি না এই জন্য এখানে 0 দিয়ে দিলাম। এখন আমাদের এখানে মোট বিট সংখ্যা মানে অঙ্ক সংখ্যা এখানে মোট 4টা হয়েছে। এখন আমরা 5টা করে যেহেতু ব্যবহার করবো এই জন্য আমাদের এখানে বামে 0 একটা দিয়ে দিলাম, তাহলে বামে 0 কিন্তু দাম নাই বা এই সংখ্যাটা একই থাকে, অর্থাৎ 0 1 0 0 1 মানেও যায়, 1 0 0 1 মানেও তাই। অর্থাৎ আমরা এখন এই সংখ্যাগুলি পেয়ে গেলাম আমরা আই অক্ষরের জন্য 9 দশমিক মান এবং বাইনারিতে 0 1 0 0 1। এখন এই সংখ্যাটা আমরা এখানে লিখে দিব 0 1 0 0 1। এবং সেই সাথে এখানে আরেকটা কথা বলি যে আমরা যখন এইগুলো মানগুলো নিব আমরা বাম দিক থেকে ডান দিকে হিসাব করে যাব কিন্তু। তাহলে এই যে এইদিকে আমরা প্রথমে 8 নিয়েছি, এটা বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাচ্ছিলাম কিন্তু, অর্থাৎ আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে বাম দিক থেকে ডান দিকে সংখ্যাগুলো এভাবে নিয়ে যাব। তাহলে এরপরে আমাদের সংখ্যাটা আছে n আছে, এবং n এর জন্য আমরা এখানে মানটা এখানে লিখে দিয়ে রাখছি যে n এর জন্য আমাদের মান কত, এখানে 14 আছে, এবং এটা দশমিক সংখ্যা 14, এর জন্য আমরা হিসাব n এর মান এখানে তাহলে আমি লিখে দিলাম যে n এর মান আসলে 14, দশমিক সংখ্যা আসলে 14। এখন এই 14 এই সংখ্যাকে আমরা রূপান্তর করে বাইনারিতে নিয়ে যাব। এর জন্য প্রথমে এখানে বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করবো। কেউ যদি কার্ড ব্যবহার করে তাহলে কিন্তু সমস্যা নাই, এখানে কার্ড ব্যবহার করে ওই কার্ডের মধ্যে ডট বসাতে হবে আর কি। আমি এখানে সংক্ষেপে তাড়াতাড়ি হিসাব করার জন্য এখানে বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করতেছি। তাহলে এখানে 1 নিলাম প্রথমে, এরপরে 1 এর পরে 2, 2 এর পরে এখানে 4, 4 এর পরে এখানে 8 নিব, 8 মানে ডবল করে নিচ্ছি, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল এখানে 8, 8 এর ডবল এখানে 16 নিব। কিন্তু আমাদের এখানে 16 নিলে অতিরিক্ত না হবে, আমাদের বলেছি আমি যে এখানে যে সংখ্যাটা হিসাব করব এই সংখ্যার সমান অথবা এই চাইতে ছোট যেগুলো স্থানীয় মান আছে সেই মানগুলো নিব, অর্থাৎ আমাদের এখানে 16 নেওয়ার দরকার নাই। তাহলে এখন আমরা এই 14 কে গঠন করব এই স্থানীয় মানগুলো ব্যবহার করে, এবং সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে হিসাব করে যাব। এখন এখানে 14 কে গঠন করার জন্য আমরা প্রথমে এই 8 কে নিতে পারি, 8 কে নিলাম, এরপরে 8 আর এই 4 কে নিতে পারি, তাহলে 8 4 হয়ে যাচ্ছে আমাদের 12। তাহলে এখানে 4 লিখে রাখলাম, এরপরে
এখানে যদি আমাদের এখানে 14 গঠন করার জন্য আমাদের এই 2 এরও দরকার আছে, তাহলে এখানে 2 লিখে দিলাম। এখন আর আমাদের এখানে 1 এর কিন্তু দরকার নাই, তাহলে এই একটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা যাকে যাকে নিয়েছি তার নিচে এখানে 1 দিব, এবং যাকে যাকে নেই না এই মানগুলো তাকে 0 দিব। তাহলে এই 3টা নিয়েছি, এই জন্য এখানে 1 3টা, আর এখানে এই 1টা ব্যবহার করি না, এই জন্য এটা 0। এখন আমরা যেহেতু 5টা করে অঙ্ক যেহেতু ব্যবহার করতেছি, তাহলে এখানে অবশ্যই একটা আমাদের 0 দিয়ে 5টা বিট পূরণ করতে হবে, অর্থাৎ 5টা অঙ্ক সংখ্যা পূরণ করতে হবে। তাহলে আমাদের সংখ্যাটা হয়ে গেল 0 1 1 1 0। এটা হয়ে গেল আমাদের n এর জন্য 14 এবং এর হচ্ছে বাইনারি মান। আচ্ছা, এখানে দুঃখিত, প্রথমে হচ্ছে এখানে 0 হবে, তাই 0 দিলাম, তারপরে এখানে 1, তারপরে এটাও 1, তারপরে এটাও 1, তারপরে এটা হচ্ছে 0। এরপরে আমাদের n এর পরে a আছে, অক্ষর a আছে, এই জন্য আমরা, এবং এর মান এখানে দেওয়া আছে আমাদের, এখানে 1 ধরে নিয়েছি। তাহলে এখানে আমি লিখে দিলাম যে এর মান আসলে 1, এবং এই 1 এর জন্য আমরা হিসাব করবো এখানে বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করি। তাহলে এখানে 1 নিব, তারপরে এখানে 1 এর ডবল এখানে 2, 2 এর ডবল এখানে 4। কিন্তু এখানে আমি বললাম যে কিছুক্ষণ আগে যে এখানে 1, আর এখানে যে সংখ্যাটা নিব সেই সংখ্যার সমান অথবা সেই সংখ্যা চাইতে ছোট স্থানীয় মানগুলো নিব। কেউ যদি ইচ্ছে করে যদি জোর করে যদি নিতে যায় আরো এখানে, তাহলে কিন্তু সমস্যা নাই, নিতে পারবে, কিন্তু অতিরিক্ত হিসাব করার দরকার নাই, আমাদের বামে তখন 0 পড়ে যাবে। তাহলে এখানে আমি অতিরিক্ত নিয়ে দেখাই, যেমন এখানে 1 2 4 8, তারপরে এখানে 60 নিলাম, অর্থাৎ এখানে আমরা এই স্থানীয় মানগুলো নিয়েছি, অর্থাৎ 1 এর চাইতে এগুলো বেশি নিয়ে কাজ নেই আমাদের। দেখাচ্ছে এখানে যেমন 1 কে গঠন করার জন্য এখানে 16 কিন্তু দরকার নাই, তাহলে এখানে 8 এরও দরকার নাই, আমাদের 1 কে গঠন করার জন্য 4 এরও দরকার নাই, এখানে 2 এরও দরকার হচ্ছে না, অর্থাৎ আমাদের এই 1 কে গঠন করার জন্য এই 1 এর দরকার হচ্ছে, অর্থাৎ এগুলো সবগুলো 0 পড়ে যাচ্ছে। তাহলে এইটাই শুধু ব্যবহার করেছি, এই জন্য এটা 1 দিলাম, আর এইগুলো ব্যবহার করতেছি না, এখানে 0 দিয়ে দিলাম এই জন্য। এখন এইভাবে আমরা মোট এখানে 5টা বিট তৈরি করে নিলাম বা 5টা অঙ্ক তৈরি করে নিলাম, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের 1 ছিল দশমিক সংখ্যা, এবং তার জন্য 00001 এটা পেয়ে গেলাম। তাহলে এখানে যে সংখ্যা এ মান হচ্ছে 0.1, সেই সংখ্যা বাইনারিতে নিয়ে গেলে 1 হয়, তবে তার আগে এখানে আমরা 5টা বিট বা 5টা অঙ্ক পূরণ করার জন্য এখানে 0 দিলাম 4টা। এরপরে আমরা এখানে আর এর জন্য হিসাব করবো, এবং আর এর জন্য এখানে দশমিক সংখ্যা এখানে 18 লিখে রাখছি এখানে ইংরেজিতে। তাহলে এখানে আমি লিখে রাখি যে এখানে দশমিকের যে সংখ্যা 18 আর এর মান, এবং এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করে নিয়ে যাই তাহলে এখানে 1 লিখবো, এরপরে এখানে 1 এর ডবল 1 এর ডবল 2, এভাবে ডবল নিব। তাহলে 1 এর ডবল 2, 2 এর ডবল এখানে 4, 4 এর ডবল এখানে 8, 8 এর ডবল এখানে 16, 16 এর ডবল এখানে 32, এরকম ভাবে নিব। এখন এখানে আমরা 5টা স্থানীয় মান বা ধারা নিলাম আমরা। এখন এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখন যদি 6টা বা 7টা নিই তখন এইদিকে কিন্তু 0 পড়ে যাবে, মানে 0 পড়ে যাবে, মানে এখানে যেহেতু 18 হিসাব করতেছি, এই 18 সমান অথবা এই চাইতে ছোট সংখ্যা যেগুলো স্থানীয় মান সেগুলো নিব, অর্থাৎ 18 চাইতে ছোট এই যে 16 থেকে এইদিকে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এখানে 18 গঠন করার জন্য আমরা যদি 16 নিই তাহলে এখানে 16 নিতে পারবো। এখানে আর যদি যোগ করি আমরা তাহলে 24 হয়ে যায়, 16 সাথে এখানে 8 যদি নিই তাহলে 24 হয়ে যায়, কিন্তু আমাদের দরকার তো 18 তৈরি করা, তাহলে এখানে 8কে বাদ দিলাম। তাহলে 4কে যদি নিই তাহলে 16 আর 4 20 হয়ে যায়, তাহলে এখানে আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4ও বাদ দিলাম। এরপরে যদি আমরা 2কে নিই তাহলে 16 আর এখানে 2 এ 18 হবে, তাহলে আমরা 2কে নিতে পারবো। এখন 1কে নেওয়ার আর দরকার নেই, যেহেতু এখানে আমাদের 18 তৈরি হয়ে গেছে, তাহলে এই 1কেও বাদ দিয়ে দিলাম। এখন যাকে যাকে নিয়েছি তার নিচে 1 দিব, এবং যাকে যাকে নেই তাকে 0 দিব, অর্থাৎ এখানে 16 আর এখানে 2কে নিয়েছি, এই দুটো 1, এবং যাকে নিলাম না তাদেরকে 0 দিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের সংখ্যাটা ছিল যেটা 18 আর এর জন্য, আর সংখ্যার জন্য ইংরেজি অক্ষর আর এর জন্য 18, এবং সেটা বাইনারিতে রূপান্তর করলে এখানে 5টা অঙ্ক বা 5টা বিট সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এখানে 100110। এখন যদি এখানে আরো বেশি কেউ 32 64 বা 128 এভাবে এখানে যদি এই স্থানীয় মানগুলো নেয় তাহলে সমস্যা নেই, কিন্তু তখন 0 পড়ে যাবে, তার মানে সেগুলো ব্যবহার করার দরকার হবে না এরকম। তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে 18 বা যে সংখ্যাটা হিসাব করবো আমরা এই সংখ্যার সমান অথবা এই চাইতে ছোট স্থানীয় মানগুলো নিয়ে হিসাব করবো, এই জন্য আমরা এখানে 32-এর আমাদের এতগুলো দরকার নাই। তাহলে এখন এই সংখ্যাটা আমরা এখানে আর এর মান 18, এবং এই পাশে আমরা বাইনারিতে লিখে দিব যে সংখ্যাটা হচ্ছে 1010, এবং আমাদের সর্বশেষে y অক্ষর আছে, বাইনারি শব্দের সর্বশেষ অক্ষরটা আমাদের এখন y বাকি আছে, এবং এই y এর জন্য আমরা হিসাব করব, এবং y এর মানটা এখানে কত আছে, এখানে 25 ছিল আমাদের, তাহলে এখানে y এর মানটা আমাদের 25, এবং এই 25-এর জন্য আমরা যদি বাইনারিতে রূপান্তর করে নিয়ে যাই দশমিক সংখ্যা 25কে, তাহলে কত হবে সেটা একটু যদি হিসাব করি, তাহলে সেটা হচ্ছে এখানে প্রথমে স্থানীয় মানগুলো লিখবো, 1 এর ডবল এখানে 2, 2 এর ডবল এখানে 3, 3 এর ডবল আর 4 দুঃখিত এখানে 2 এর ডবল 4, তাহলে এখানে 4 লিখে দিলাম। এরপরে 4 এর ডবল এখানে 8, 8 এর ডবল এখানে 16, তারপরে এখানে 16 ডবল এখানে 32, কিন্তু আমাদের কিন্তু 32-এর এখানে দরকার নাই, 32 কেউ চাইলে নিতে পারে, কিন্তু তখন এদিকে 0 পড়ে যাবে, তো আমাদের 5টা করে অঙ্ক নিব। এই জন্য আমরা এখানে 25-এর জন্য আমরা যেহেতু হিসাব করতেছি, অর্থাৎ এখানে 25-এর সমান অথবা 25-এর চাইতে ছোট যেগুলো স্থানীয় মান আছে সেগুলো নিব, এখানে তাহলে 32কে আমরা বাদ দিয়ে দিই। এখন আমরা এখানে যে 25কে গঠন করবো এই স্থানীয় মানগুলো ব্যবহার করে, এবং সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে হিসাব করে দেবো। এই জন্য আমরা প্রথমে এখানে 16 নিতে পারি, তাহলে 16 নিলাম। এরপর 8 যদি নেই তাহলে 16 আর এখানে 8, এটা হচ্ছে ইংরেজির 8 লিখেছি, তাহলে 16 আর 8 যদি আমরা যোগ করি তাহলে 24 হয়। তাহলে এখানে যেহেতু 25 আছে আমাদের আরো দরকার, এখানে 4কে যদি আমরা নিই তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 24 আর 4 28 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 4 বাদ দিলাম। এরপরে যদি 2 নিই আমরা তাহলে এখানে 24 আর 2 হয়ে যাবে 26, তাহলে এই 2টাকে বাদ দিলাম। এরপরে 1কে নিতে চাইলে আমরা নিতে পারবো, কারণ এখানে আমাদের 24 হয়েছে, আমাদের আরো 1 দরকার।
এখানে তাহলে 16, এখানে 8, 8 লিখে দিলাম এবং এখানে 1 নিলাম, আমরা 1কেও লিখে দিলাম। তাহলে এখানে 16 আর এখানে 8, তাহলে 16 আর 8 হয়ে যাচ্ছে 24 আর 1 25 হয়ে গেল। এখন যাকে যাকে নিয়েছি এখানে স্থানীয় মানগুলো বা ধারাগুলি, তার নিচে এখানে 1 দিব। 16 নিয়েছি, এটা 1, এখানে 8 নিয়েছি, এটা 1, এই 4 নিয়ে নিই, এটা 0, এই 2 নিয়ে নিই, এটাও 0, 1 নিয়েছি, এটা 1। অর্থাৎ এখানে আমাদের y সংখ্যা দশমিকের 25 এর মানটা আমরা ধরে নিয়েছি এবং এটাকে বাইনারিতে রূপান্তর করে 25কে পেয়েছি 11001 এবং এখানে এই সংখ্যাটা লিখে দিলাম 11001 এবং এটা হয়ে গেল 25 এর বাইনারি সংখ্যা এবং এটা হচ্ছে y এর মানটা। তাহলে এভাবে আমরা যে কোনো ওয়ার্ড বা শব্দকে আমরা এভাবে বাইনারিতে রূপান্তর করে নিতে পারবো। আর এখন আমরা এই বাইনারি এই শব্দটাকে যদি আমরা যেগুলো পেয়েছি সেগুলোকে এখানে সুন্দর করে এখানে লিখে দিই। তাহলে এখানে বি অক্ষরের জন্য প্রথমে এখানে 2 পেয়েছি আমরা, তাহলে এখানে বি অক্ষরের জন্য দশমিক সংখ্যা বা ডেসিমালে 2 এবং এটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করে নিয়ে পেয়েছি 0001100010 এভাবে আমরা সবগুলো আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে আই আছে এখানে এবং সর্বশেষ ওয়াই আছে আমাদের এবং ওয়াই এর মানটা এখানে দশমিকে 25 সংখ্যাটি এবং বাইনারিতে 110110001। এখন আমরা এই বাইনারি শব্দের এখানে দশমিক মানগুলো লিখে দেওয়ার পরে এখানে বাইনারিতেও লিখে দিয়েছি সংখ্যাগুলো বাইনারিতে রূপান্তর করে কত হয়। এখন যদি আমাদেরকে বলেছে যে বাইনারি কোডে রূপান্তরিত করো, এই জন্য আমরা এখানে যা যা লিখেছি এই সাইডে আমাদের এখন আর দরকার নেই, এগুলো এই সাইডেরগুলো এগুলোকে মিশিয়ে দিই। তাহলে বাইনারি শব্দের বাইনারি কোডটি হচ্ছে BINARY, বাইনারি শব্দটির বাইনারি কোড। প্রথমে বি অক্ষরের জন্য আমরা পেয়েছি এই যে 00010, তাহলে 00010 এবং এখানে আই অক্ষরের জন্য আমরা পেয়েছি এখানে 0010001 এখানে লিখে দিলাম 01 তারপরে 001 এবং এখানে এন অক্ষরের জন্য আমরা পেয়েছি হচ্ছে 0 এন অক্ষরের জন্য দশমিকে মান তো 14 আর হচ্ছে বাইনারিতে 01110, তাহলে এখানে লিখে দিলাম 01110 এবং এখানে এ অক্ষরের জন্য আমরা পেয়েছি হচ্ছে এখানে এ অক্ষরের জন্য 00001, তাহলে এখানে লিখে দিলাম 00001 এবং এখানে আর অক্ষরের জন্য এখানে বাইনারিতে সংখ্যা পেয়েছি আমরা এখানে 10010, তাহলে এখানে আর অক্ষরের জন্য আমরা কত এখানে 1 তারপরে 0010 এবং সর্বশেষ ওয়াই আছে আমাদের। ওয়াই এর জন্য আমরা দশমিকের সংখ্যা পেয়েছিলাম 25 এবং বাইনারিতে সংখ্যা 11001, তাহলে এখানে এই যে ওয়াই এই সংখ্যাটির জন্য আমরা ওয়াই এটা আসলে অক্ষর, এই অক্ষরের জন্য এখানে 1 তারপরে 1001 এবং এটি হয়ে গেল আমাদের সর্বশেষ এই বাইনারি শব্দের বাইনারি কোডটি হচ্ছে 00 এখান থেকে শুরু করে এইভাবে আমরা কোডটা পেয়ে গেলাম এবং এটা হচ্ছে বাইনারি কোড এবং এই বাইনারি শব্দেরই বাইনারি কোড এটা। এখন যে কোনো শব্দ এরকম ভাবে দিলে আমরা কিন্তু বাইনারি কোডটা এভাবে বের করতে পারি। তাহলে আমরা বইয়ের পৃষ্ঠায় যাই। আচ্ছা, এরপরে আমরা খ ও গ নম্বর প্রশ্নের সমাধান করব। তোমরা যারা নতুন এই চ্যানেলে, তোমরা পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী পর্ব সহ যত টিউটোরিয়াল আপলোড করা হবে এই চ্যানেলে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রয়েছে তোমাদেরকে অনেক ধন্যবাদ। কথা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।